নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি পাকা আমের মালপোয়া করছি। দেখুন কিভাবে করছি। প্রথমে এরকম একটা ব্যাটার তৈরি করেছি। এখানে আমার 100 গ্রাম ময়দা, 100 গ্রাম সুজি আর 50 গ্রাম চিনি দিয়েছি। আর এখানে 4টে আমের কাত আছে। একসাথে পুরো ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। মালপোয়াটার এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। মালপোয়াটা ভাজা হয়ে গেছে, দেখুন এটা আমি তুলে নিচ্ছি। এটা তুলে নিলাম। এই যে মালপোয়াটা আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এই যে মালপোয়াটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। কিছু হয়নি। এই মালপোয়াটাও আমার প্রায় ভাজা হয়ে এসছে, এখনই তুলে নেব। আর আপনারা যখন ব্যাটারটা বানাবেন, কখনো এক ফোঁটাও কিন্তু জল দেবেন না। এক ফোঁটা জল বা দুধ দেবেন না। আমের কাঠটা দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে যাবে। আমিও তাই করেছি। আর অল্প ময়দা, অল্প চিনি, আর আমের মিষ্টতা অনুযায়ী চিনিটা দেবেন। যেই আম প্রচণ্ড মিষ্টি, আমার এই আমগুলো খুব মিষ্টি ছিল, তাই আমি অল্প চিনি দিয়েছি। আর ময়দা, সুজি, একটু দুধ বা জল এর মধ্যে অ্যাড করবেন না, তাহলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে। পাকা আমের মালপোয়াগুলি দেখুন তৈরি করা হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ময়দা দিয়েছি, সুজি দিয়েছি, আর একটু মিষ্টি দিয়েছি, তবে খুব সামান্য মিষ্টি দেবেন, কেননা পাকা আম এমনিতেই মিষ্টি। আর কিন্তু এক ফোঁটাও জল বা দুধ এর মধ্যে অ্যাড করবেন না। শুধু আমের কাঠটা দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নিয়ে একটা ঘনত্ব, মালপোয়া তৈরি করতে যেই ঘনত্বটা লাগে সেই অনুপাতে আপনারা ব্যাটারটা তৈরি করবেন। তাহলে আপনারাও একবার অবশ্যই করবেন। তাহলে আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার, দেখা হবে আগামী একটা ব্লগে।